জমি থেকে ৫,২০০ ফুট উঁচুতে লক্ষ বছর আগে গুহার মধ্যে এই মন্দির নির্মিত হয়েছিল। প্রতি বছরই লক্ষ লক্ষ ভক্ত আসেন এই মন্দিরে মায়ের দর্শনে। লোকমুখে শোনা যায় এই মন্দিরের কালী ঠাকুরের দর্শন পেলে জীবনের সমস্ত ইচ্ছে চাওয়া পাওয়া পূরণ হয়ে যায়। কথিত আছে বহু বছর পূর্বে ভারতের দক্ষিণের বাসিন্দা রত্নাকর সাগর এবং তার স্ত্রী সন্তান লাভের জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন। তারপর তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। তারা শপথ নেন তার ভবিষ্যতে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না, তাকে নিজের মতো থাকতে দেবে। এই মেয়ে মাত্র ৯ বছর বয়সে রাম ও বিষ্ণুকে সন্তুষ্ট করে বৈষ্ণো দেবী নামে পূজিত হন। এরপর ভগবান রাম তাকে একটি গুহার মধ্যে থাকতে বলে। তার নিরাপত্তার জন্য একটি সিংহ, হনুমান ও তীর ধনুক দিয়ে যান। এরপরই সেই গুহায় বৈষ্ণো দেবীর মন্দির হিসেবে প্রসিদ্ধ হয়। এই মন্দির নিয়ে আজও ভক্তদের মধ্যে অনেক অজানা রহস্য রয়েই গেছে। কিভাবে বৈষ্ণো দেবী ওই গুহার মধ্যে থাকতেন, কিভাবেই বা গুহাটি তৈরি হয়েছিল, আরও নানা প্রশ্ন। তবে সকলের প্রশ্নের ঊর্ধ্বে গিয়ে বলা হয় ওই মন্দিরের মধ্যে একটা পজিটিভ এনার্জি রয়েছে এবং এই মন্দিরই হলো বিশ্বের সবচেয়ে পবিত্রতম স্থান। বৈষ্ণো দেবী পুজোর কারণে ৯ দিন ধরে নবরাত্রি পালন করা হয় দেশ জুড়ে। আর এই কথা প্রচলিত আছে যে মাতা বৈষ্ণো দেবী কলিযুগের সময়কে নিজের সন্তানের মতো রক্ষা করেছিলেন। অন্যদিকে পবিত্র গুহাটিতে 3টি প্রাকৃতিক শিলা গঠন রয়েছে যা পিণ্ডিস নামে পরিচিত এবং দেবী মাতার প্রতীক বলে বিশ্বাস করা হয়। বৈষ্ণো দেবীতে 3টি পিণ্ডি রয়েছে যা মহাকালী, মহালক্ষ্মী এবং মহা সরস্বতী নামে 3টি দেবীকে উৎসর্গ করা হয়েছে।